বাল লা ইয়াশউরুন, না বান্দা বুঝলা না, দুনিয়া যদি আমি কাউকে 1,00,000 বার কোটি বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম? যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো, আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম? যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো, তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি মাওলা কেমনে সইলাম? এই পৃথিবীতে তাইলে 1,00,000 বার আমি আমার বন্ধুকেই দিতাম। বন্ধুকে অভুক্ত রাখলাম, পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলল না, এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম, তারপরেও কি বা বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না? আল্লাহর নবী বলেন, উম্মত, একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই। নবীজি বলছেন, উম্মত, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেঈমান নাফরমান এক ঢোক নাফরমানি করে পানিও পান করতে পারতো না। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। উম্মত, মনে রাখবা, গোটা দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, কেবল 4টি জিনিস ব্যতীত। 1 নাম্বার জিক্রুল্লাহ, দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি। ওমা ওয়ালাহু, যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায়, সমস্ত নেক আমল দুনিয়াতে প্রশংসিত। আলিমুন, আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত। মুতাআল্লিমুন, তালিবে ইলম, কোরআন সুন্নাহর ইলম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত। সুবহানাল্লাহ। বাকিটা দুনিয়া মালউন, অভিশপ্ত। বাকি দুনিয়া 1000 বার পাইলেও কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত, ইবাদত করা যায় তাইলে প্রশংসিত, ইলম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনে টেলিভিশনের কথা ধরেন, বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, এ হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি, এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তা আমি মুশতাকুর নবী একাই করব। আমি বুঝছি জিকিরে মজা আছে, আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে। এজন্য হুজুরে এটা বলে, কেউ যদি না মানে আমি একলা করুন, যা। আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। কথা বলেন না কেন? দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া 1000 বারও দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। বলেন, আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, 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 নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে? এবার আল্লাহ বলেন 4 জিনিসে আমার সন্তুষ্টি। কয় জিনিসে? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নম্বর, অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার কার ভয়? রবের ভয়, রবের ভয়। আমার মালিক কি বলবে, আমার আল্লাহ কি বলবে, আমার মালিক কি বলবে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন ওনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন। তো ধমকাইতে গিয়া উনি, ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি, নবীজি এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা, একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে। নবীজি বলছে, লাল্লাহু আশাদ্দু আলাইকা
মিন আন ইয়াকদিরা আলাইহি, এই কৃতদাস এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো, তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ, এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে, কি পরিমাণ দমকাবে। ফালতাফাতা, সাহাবী তখন পিছন দিকে ফিরে তাকায়া দেখছে ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ তাকিয়েই দেখে নবীজি দাঁড়িয়ে, এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন। সাথে সাথে তিনি বললেন, আল্লাহি ইন্নাহু হুররুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। নবীজি বললেন, যদি এটা না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল। লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতকান নার, তাহলে আগুন ধরে ফেলছিল তোমার। আল্লাহ অনেক ক্ষমতাবান, আল্লাহ অনেক ক্ষমতাবান। দোস্ত, দুনিয়া একটু ছাড় দিছে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকা, ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে, সাথে সাথে গোলাম আজাদ করে দিয়েছে। আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনই, একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলখের বাদশা বলতো যাকে, যিনি ছিলেন বাদশা, যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশা। তো এই বাদশার বাড়িতে একজন কৃতদাসী, একজন দাসী মহিলা কাজ করত। তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা, যেই বিছনায় বাদশা ঘুমাইতো, এই বিছানাটা ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া, এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব। তো একদিন এই দাসীটা বিছনাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম, বাদশা ঘুমাবে এখানে, বলখের বাদশা, তো এটাকে সুন্দর করে সাজাইছে। সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি নিজে নিজে, যে রে আজকে এত বছর বাদশার বিছনাটা তো আমি পরিপাটি করি, এমন নরম, 2 মিনিট 1 মিনিট করে দূর শুইয়া চাই, কেরুম লাগে, কোনোদিন তো শুইয়া দেখলাম না। তো সে একটু কাইত হইয়া বাদশার বিছনায় শুইয়া গেছে, যেহেতু এখন কেউ নাই এখন ঘরে। ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশা আইসা ঘরে ঢুকছে, আর এই 2 মিনিটের ঘুমেই এরম নরম বিছনা জীবনে কোনোদিন দাসী দেখে নাই। এই শুয়েই বা দাসীর ঘুম চলে আসছে, চোখ বন্ধ হয়ে গেছে। বাদশা আইসা দেখে ওনার দামি বাদশার বিছনায় দাসী পড়ে আছে, শুয়ে আছে। বাদশার সাথে সাথে চাবুক বের করে 5 থেকে 7টা বা 10টা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মারছে। দাসী চিৎকার করে লাফ দিয়া উঠা চিল্লাইয়া কাঁদা উঠছে ব্যথায়, চাবুকের আঘাতে। তো যখন চোখের পানি পড়ছে, তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া কে এখানে একটু মুস্কি হাসি দিছে, আবার কাঁদতে শুরু করছে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করছে, ওনার রাগ থাইমা গেছে। উনি বলছে, দাসী তুই হাসলি কেন, কাঁদতেছত কেন, এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইছ দেখে কাঁদস, হাসলি কেন ফাঁকি দিয়া, মুচকি হাসি দিলি কেন? কিতাবে আমরা পড়ছি, বয়ানও শুনছি, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেবের বয়ানে আমি শুনছি। তখন ওই দাসী বলছে, বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম, আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায়, মাত্র 5 মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো বেতের আঘাত সইতে হয়, যে বাদশাহ আজকে বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, সে জানি তার মালিকের কাছে কত বেতের আঘাত সইব। আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও, আমি দাসী তো মাত্র 5 মিনিটে যদি আমার কপালে 50টা কোড়া চাবুকের আঘাত সইতে হয়, তো তুমি না জানি কত আঘাত সইতে হবে। এই কথা মনে করে হাসি দিলাম। কিতাবে লিখছে, ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়ে উঠছে, দাসী তুই আমার এটা কি শুনাইলি? হায়, আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফরমানিতেই ডুবে আছি। এরপরেই ইব্রাহিম ইবনে আদহাম এই বাদশাহী, বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে।
এরপরে তিনি হয়েছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের বাদশাহ। এজন্য দোস্ত আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় করো। কিশোর ভাই, নওজোয়ান, প্রিয় যুবক, নষ্ট হইও না বাপ। কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছো। তোমাদের অধিকাংশের চেহারা 18 বছর 16 বছরে দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা। গুনাহ তোমাদের অনেকের চেহারা তোমাদের ভিতরে ঢুকায় ফেলছে চাপা। তুমি দেখো কোনো ভালো মানুষকে জিজ্ঞাসা করো, এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা। এই অসভ্য ছবি, অশ্লীল দৃশ্য, নারীর তোমার হারাম কল্পনা, নিজেদের হারাম বীর্যপাত, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার, এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনায় গুনায় পৃথিবী শেষ, জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমার মনে রাখবে না। আজ এই পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই, ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, নমরুদের নামে কোনো কুত্তার নামও নাই, কারুনের নামে কোনো কুত্তার নামও নাই, আবু জেহেলের নামে কোনো কুত্তার নামও নাই। কিন্তু আবু বকর নামে লাখো মানুষ আছে, ওমর নামে লাখো মানুষ আছে, ওসমান নামে লাখো মানুষ আছে, আলী নামে লাখো মানুষ আছে, মুহাম্মদ নামে কোটি কোটি মানুষ আছে, আছে না? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে, বন্ধু আপনারে যারা কুৎসা করে, নিন্দা করে, ঠাট্টা করে, তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম অচিরে তারাই হয়ে যাবে নির্বংশ, বংশহীন, পরিচয়হীন। আজ আবু জেহেল, আবু লাহাবের কোনো পরিচয়, বংশ কিচ্ছু নাই। মুহাম্মদে আরবির বংশ টিকেই আছে, কিয়ামত পর্যন্ত টিকেই থাকবে। আল্লাহ কবুল করে নেন।